খালাম্মার মন চাইছে তাই আমার রাখছে, সেই কৈফিয়তকে আপনি দেওয়া লাগবো? তুমি তুমি এখানে কি করতেছো? তার আগে আপনি কন, এ মাইয়াটা কেডা? হ্যালো, আপনার কি সম্পর্ক? তাড়াতাড়ি কন। তুমি একে চেনো আবি? আরে এটাই তো আমাদের নতুন কাজের মেয়ে। যা জিজ্ঞাসা করছি এটার উত্তর দেন। কে মাইয়া? তোমার তো সাহস কম না? রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো তুমি জানো? এত কিছু আমি বুঝি না। তার আগে আপনি কন, হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? এই তুমি এখান থেকে যাও, যাও। আমি তো হ্যারে প্রশ্ন করছি, আপনি কেন কথা বলতেছেন? আই মাইয়া কন, হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কোনো বাড়াবাড়ি হইতেছে না। আমার কাজ হইতেছে গিয়ে আপনার আর খালাম্মার খেয়াল রাখা, আমি এটাই করতেছি। তোমার কাজ বাসায়, বাসায় যাও না, রাস্তায় এসেছো কেন? না এলে বুঝতাম কেমনে আপনার মতো খারাপ মায়ের লাগে মিশা হয় যে খারাপ হয়ে যেতেছে, এটাই আমি রক্ষা করতেছি। আপনি দেখেছো তোমার বাসার কাজের মেয়ে কিন্তু আমাকে খারাপ বলেছে। আমার কিন্তু এই অপমান সহ্য হচ্ছে না, সহ্য হইতেছে না। তারপরে তো বিহার মতো দিয়ে খাড়ায় আছেন, যাইতেছেন না কেন? যান এই বাসায় চলো, বাসায় যাওয়ার পরে তোমার সব বেয়াদবি বের করতেছে। বাসায় পরে যাবো, তার আগে আপনি করেন হ্যালো, আপনার কি সম্পর্ক আমরা জানতে হইব। বাসায় চলো, বাসায় যেয়ে কৈফিয়ত দিচ্ছি। এখন আমার চলো তাড়াতাড়ি চলো। এই সরেন, এমন টানানি করতেছেন কেন? আমাদের ব্যথা লাগতেছে না? তুমি চলো তাড়াতাড়ি। আপনি নিজেরা কি মনে করেন? হ্যাঁ, তো মার কাছে তুমি কয়ে দিন সব কিছু। তুমি কি বলবা? আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি, চলো। খিরাবিন কোথায় যাস? কোথায় আর যাবো, বাসার দিকে যাচ্ছে। এই মেয়েটাকে ঠিক চিনলাম না তো। শহরে সব মেয়ের কে পেছনে লাগবো নাকি? হ্যাঁ, দেখছিস কেমন পটর পটর করতেছে? কে এই মেয়ে? আরে তেমন কেউ না, আমার মা না বোঝেন ওদের একটা কাজের মেয়ে আছে, আর এটাই সেই কাজের মেয়ে। ও আচ্ছা, তার মানে কাজের মেয়ে নিয়ে রাস্তায় কি হাওয়া খেতে আসছিস? হয়েছে। আপনার কোনো সমস্যা? এই বকবক করিস না তো, মাথাটা এমনি গরম আছে, তোর সাথে পরে কথা হবে। চলো। তা না হয় বলবি, কিন্তু আমার কিন্তু এই মেয়েকে একদমই সুবিধার মনে হচ্ছে না। সুবিধার মনে হইতেছে না মানে? ওই, আমি কি আপনার কোনো অসুবিধা করছি? ও তো আর এমনি এমনি তোমাকে বলেনি, ও বুঝেছে তুমি কেমন। আমার মাই একমতো বুঝতে পারলো না, যদি বুঝতে পারতো তাহলে তোমাকে বাসা থেকে বের করে দিত। আচ্ছা আমি চলে যাই, তুই থাক তোর কাজের মেয়েকে নিয়ে। খুবই বেটা একটা, এইসব আপনি বন্ধু হয়? ও ঠিকই আছে, তোমার মধ্যে সব সমস্যা। চলো বাসায় চলো। আর ছাড়েন, ছাড়েন না মানে। কিরে আমি, তুই ওর হাত ধরে টানলি কেন? গলা লাগামটা টানো না, এই মেয়ে তো আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমি যেখানে যাচ্ছি সেখানে আবার পিছে পিছে যাচ্ছে। তারপর তারপর কি? কন কন খালাম্মায়? তারপর কি হয়েছে? কিছু না, তুমি ওকে বলে দাও আমার কোনো বিষয় যেন নাক না গলায়। তোমার কাজ করতে আসছে, তোমার কাজটা যেন ঠিক ঠিক মতো করে। আহা, কি হয়েছে আগে বলবি তো? সেটা করবো কেমনে খালাম্মা? রাস্তার পাশে দাঁড়া দাঁড়া মায়াগুলোকে গল্প করে। কি সর্বনাশ, এসব কি শুনছে সত্যি? মা ওটা আমার বন্ধু ছিল। মাইয়া মানুষ আমার বন্ধু হয় কেমনে খালাম্মা? কম তো আপনি বন্ধু তো হয় পোলা মানুষ। খালাম্মা, আমার মনে হইতেছে মাইয়ার লাগে ওর কোনো সম্পর্ক আছে। একটু মাঝে মাঝে কথা বলবে না। হ্যাঁ, তুই ওকে ঝাড়ে দিবি না। তুই যা তো ভেতরে যা, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে খালাম্মা। মা কি? মা দেখেছো কি করেছে? একটা কাজের মেয়ে আমার সাথে এমন করতেছে, আমার কিন্তু খুব বিরক্ত লাগতেছে। কই, ও তো খারাপ কিছু করছে না। এই যে এমনি দাঁড়া থাকলে কিন্তু বোধ ধাক্কা মাইরা ফলা দিতে পারে। ফেলে দিলে দেখ। তুমি এখানে আসছো কেন? না, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি ছাদে একলা দাঁড়ায় আছেন, নিচে যাইতেছেন না। ভাবলাম দুঃখে কষ্টে মনে হয় আবার সুইসাইড করতে আইছেন নাকি, এগুলোর একটু খোঁজ খবর নিতে এলে। ফাইজামি করো তুমি আমার সাথে? হয় আল্লাহ, এটি কি কল? আপনি লোক আমি ফাইজলামি করুন কেমনে? আপনি আছেন কি আমার মনিব, আপনি লোক কি আবার ফাইজলামি করা যায়? আপনি যদি আমার বস্তির কেউ হইতেন তাহলে নাহলে একটু আপনার লোক ফাইজলামি করান যেত। আচ্ছা, আপনি এরকম রাগ করেন কেন কম তো? এই যে আপনি আমার নামে গিয়ে বিচার দিলেন, রাগ তো করার কথা আমার, আপনি কেন রাগ করছেন? তুমি রাগ করবে মানে? তোমারও রাগ আছে? এটা আবার কি করেন?
আপনি বড় লোক দেখে কি আপনার একাই রাগ করতে পারে? আমি গরিব দেখে কি আমার কোনো রাগ নাই? মানে আমি না একটা জিনিস বুঝি না, তুমি একটা মেয়ে মানুষ এত বক বক করো কিভাবে? এত কথা কোথা থেকে আসে? আপনি আমার দেখেই কোন আমি নাকি এত কথা কই? তাহলে তো আপনি কিছু জানেনই না। শুনেন, আমার যে বড় বোন আছে না, ওই ওই পুরানা উইনা যা তেমন করেন কেন? কি ব্যাপার? দেখছো না এখানে আমি শুয়ে আছি, তারপরে তোমার লাইটটা অন করলে? এইভাবে শুয়ে থাকলে আপনি ঘুমায় যাবেন, তার আগে খায় নেন। আমি কি তোমার কাছে খাবার চেয়েছি, নাকি একটা বার বলেছি আমার জন্য তুমি খাবারটা রেখে যাও? এটা কি কোন? আপনি বলেন না এর লেগে কি আমার কোনো দায়িত্ব নেই? খায় নেন তো। একটা কথা মনোযোগ দিয়ে শোনো, বলেন। তোমাকে এই কাজে রেখেছে কে? আপনার মাই। যে রেখেছে তার কাজটাই করো না, আমাকে কেন বিরক্ত করতেছো? দেখেন, আমি আমার ভালো লেগে আপনার বিরক্ত করতেছি, নাহলে কেমন ঠেকা পড়ছে নাকি আপনার জোর করে খাওয়াবো? তোমার ভালো মানে কি সেটা? এখন যদি আপনি না খান আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন, আর অসুস্থ হওয়া মানে হাসপাতালে যাওয়া। আর যখন হাসপাতালে যাবেন তখন এই হাসপাতালে খাওয়ালে আমারই দৌড়ানো লাগবো, আর আপনার টেনশনে আপনার মাও অসুস্থ হয়ে যাবো, তখন দুজনের দায়িত্ব আমারই নেওয়া লাগবো। এত কষ্ট আমি করতে পারবো না, এর লেগে আপনার এখনই খাইতে হইব। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, অলরেডি এত কিছু চিন্তা করে ফেলেছে। দেখেন, আমরা গরিব মানুষ, আমগো কষ্ট কমানোর লেগা এইটুক চিন্তা করণই লাগবে। ঠিক আছে, খাবারটা রেখে যাও, আমি পরে খেয়ে নেবো। না না, রাইখা গেলে খাওয়া ঠান্ডা হয়ে যাবো, আপনি এখনই উঠেন, খায় নেন। ঠান্ডা হয়ে যাক, আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে আমি যেতে বলেছি, তুমি যাও। দেখেন, আমার জারি মারলে কিন্তু আমি সারা রাত এখানে দাঁড়া থাকবো, আপনি আমার চিনেন না। চেনার দরকার নেই, আপদ একটা জুটেছে, বিদায় হলেই ভালো। এই টনি, এদিকে আয় তো একটু। খাবার রাইখা গেলাম, খায় নিয়েন কিন্তু। ঘরের বউ মনে হয় এত যন্ত্রণা দেয় না। আমি তো তোমাকে তোমার আঙ্কেলের বাসায় পৌঁছে দিতে পারতাম। আরে সমস্যা নেই, কাছেই তো। আর তাছাড়া আঙ্কেল একটু রাগী মানুষ, একসাথে দেখলে আবার কি না কি ভাবে। ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই। আমার যাও। ওই খান, এনে চুপ করে খান। এখানে দরকার মানে? কি ব্যাপার তুমি? খালাম না, আজকেও হে ম্যাডার লাগে আবার আইসে। কোন মেয়ে? ওই যে সেদিন যে আমার কাছে হাতে নাতে ধরা খেলো একটা মাইয়ার লাগে, ওই মাইয়া আজকে আবার ওই মায়ের লাগে রিক্সা করে আইসে। সে কি বাবা, আমি তো নিষেধ করলাম, তারপরে কেন মেয়েদের সাথে ঘুরে বই? মা, আমরা একসঙ্গে পড়ি, ও আমার ক্লাসমেট, বন্ধু হতে পারি না? তা পারে। হ, একলগে পড়লে তো বন্ধু হওয়াই যায়। আমি তো আপনার গার্লফ্রেন্ড। চুপ, সবসময় একটু বেশি বোঝো। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকো। তোমাকে কি কেউ এইসব কাজ করতে বলেছে? বাসা যত কাজ আছে সেগুলো ঠিকঠাক মতো করো। আরে না, এখন রেডি হয়নি, ছাদে আছি। নিচে যে গোসল করে তারপর রেডি হবো। আরে রে, কি করতেছো? ভিজে গেলাম না? এটা কোন ধরনের ফাইজলামি? আচ্ছা রাখতো, পরে কথা বলতেছি। এটা কোন ধরনের ফাইজলামি? কাপড় নাড়তে গিয়ে আপনার গায়ে পড়ছে, আমার কি দোষ? এত বড় ছাদ থাকতে পানি আমার গায়ে পড়লো? তো এরকম করেন কেন? নিচে গিয়ে তো আপনি গোসলই করবেন, ভিজে কি সমস্যা? তুমি কি একটা মুহূর্তের জন্য আমাকে শান্তিতে থাকতে দিবে না? এটা কি কোন? আপনার বাড়িতে আপনার যদি আমি ভালো থাকতে না দেই তাহলে কার থাকতে দিব? তাহলে প্রতিটা মুহূর্তে আমার সাথে এমন কেন করতেছো? না, আপনি তো আমাকে রাগ করে রাখছেন, এর লেগে ভাবলাম একটু রাগটা বানাই। পানি দিয়ে কেউ রাগ বানায়? ওই তো সবাই তো সরি কয়, মাপ চায়, আমি একটু আমাদের কিছু করলাম, কাটা দিয়ে কাটা তোলা মতো। কাটা দিয়ে কাটা তোলা মানে? আপনি তো রাগ করে ছিলেন, এর লেগে আরো রাগের কাজ কইরা রাগারাগি শেষ করলাম। এই, তোমার পাশে কি বাবা মা নেই? যদি বাবা মা থাকতো তাহলে তো এমন বিয়াদবের মতো কথা বলতে পারতে না। হ্যাঁ, আমি বেয়াদব। এখন শুনেন, আপনার ফোন দিয়ে একটা ফোন দেন যাবো 1 মিনিটের লেগা? না। এমন করেন কেন, 1 মিনিটই তো দেন না। ঠিক আছে, নাম্বার বলো। 0175285000092।
শুনেন, এটা আমার নাম্বার, সেভ করে রাখেন। আর আপনার নাম্বারটাও আমি সেভ করে রাখতেছি। কি চালাক মেয়ে রে বাবা। এই তাদের নাম্বার ডিলিট করো, ডিলিট করো বলছি। করবো না ডিলেট। কোথায় যাচ্ছি আমরা? কেন খালাম্মা আপনার কিছু কয় নাই? আমাকে শুধু বলেছে তুই ওর সাথে যা, এই জন্য আমি আসছি। ওরে আল্লাহ, হ্যাঁ একবার কতই আপনি চলে আইছেন। এমনি এমনি আসছে নাকি? মায়ের কাছে আমি টাকা চেয়েছিলাম, মা বললো যে তুই যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে টাকা দেবো, এই জন্যই আসছি। হ্যাঁ, খেলার নাম বাবাজি। মানে? মানে খালাম্মায় আপনি একটু বুদ্ধি করে জব্দ করলো আর কি। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন তো বলো। বাজার করতে। এই যে বাজারে ব্যাগ, আমরা বাজারে গিয়ে তরি তরকারি মাছ মুরগি সব বাজার করব। কি হইলো, খারাপ হয়েছেন কেন? বাজারে যাবো মানে? আমি আমার লাইফে কখনোই বাজারে যাই, আর তোমার কথা আমি বাজারে চলে যাবো? ও মা, তো বাজারে গেলে কি সমস্যা? বাজার করা কি খারাপ নাকি? 3 বেলা তো ঠিকই পেট ভরে খাইতে পারেন, যেগুলো খান সেগুলো বাজার করলে কি সমস্যা? আমি আমার লাইফে কখনোই বাজারে যাইনি, এখনো যেতে পারবো না। তুমি যাও, না হলে আমার মাকে ফোন দাও, সেই ব্যবস্থা করবে। কি আশ্চর্য, আপনি এরকম করতেছেন কেন? কি আবির, আজকে ওই মেয়েটাকে নিয়ে ঘুরতে পেরেছিস? বাহ আরে তেমন কিছু না। আচ্ছা চল তো। আই, কই যেতেছেন? হ্যাঁ, বাজার কে করবো? বাজার আমি করতে পারবো না, তুমি যাও, নাহলে বাসে চলে যাও। চল। আরে কি আশ্চর্য, এবার তো মহা শান্তান। এই টুনি, তুই বসে পড়, একসাথে সবাই খাই। না খালাম, আমি পরে খাবো না। পরে গেল, আমরা তো লোকজন বেশি না, সবাই সবারটা নিয়ে নিব। তুই বসে যা। মা ও যেহেতু বসতে যাচ্ছে না, তুমি কি আমাকে জোর করে বসতে বলতো? তুই চুপ কর, খা মনোযোগ দিয়ে খা। হিলো, বস। আচ্ছা টুনি, তুই যে বসতে থাকিস, তোর সাথে কে কে থাকে? আমি আর আমার আব্বাই। তুই তো আমাদের সাথে থাকিস, তাহলে তোর আব্বাকে দেখাশোনা কে করে, কি খায় সে? আমার আব্বাই ভাতের হোটেলে কাম করে খালাম্মা, ও অনেক 3 বেলা ফ্রিতে খাওয়ান দেয়। খুব ভালো, তাহলে তো কোনো চিন্তাই নেই। কিন্তু তুই রান্না শিখেছিস কার কাছে রে? তোর মায়ের কাছ থেকে? হ, ছোটকাল থেকে আম্মুর লাগে রান্না বান্না করছি, ওন থেকে শিক্ষা গেছি। তোর রান্নার হাত খুব ভালো, খুব মজা। তোকে যে বিয়ে করবে সে অনেক খুশি হবে। মা খাওয়ার সময় এত কথা বলতে হয় না। আসছে আমার পণ্ডিত, কলেজের প্রফেসর। হ্যাঁ হ্যাঁ, এত বড় সাহস, কাজের মেয়েটা আমার সাথে লাইন মারতে চায়? মা, মা কোথায় তুমি? কি হয়েছে, চিলাইতেছেন কেন? খালাম্মা ফোনে পাঙ্গা করে ডাক দিয়ে। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছেন, আমার কম লাগবো। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো? নিজেকে কখনো আয়নায় দেখেছো? কেন, আমার কি মন যেতে পারে না? তোমার মন আমি বের করতেছি, দাঁড়াও। আজ হয় তুমি এখানে থাকবে, না হয় আমি। কই যাব আমি? তোমাদের বস্তিতে। নিয়ে যাবি? দেখো ও কি করেছে, তোমার আদরের কাজের মেয়ে এগুলো কি করেছে দেখো। তুমি এসব ঠিক করেছিস? তুই মেয়ে, কত বড় সাহস! হ্যাঁ, এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি কাপড় চোপড় নিয়ে। 10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে দেখতে যা বলছি। আরো আদর দিয়ে মাথায় উঠাও। তুমি মানুষ, রাগ করিস না, আমার বিয়ে হয়ে গেছে। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টে কোনো স্টাফ? আমি এই রেস্টুরেন্টে কোনো স্টাফ নেই। এমন ভাব করছো মনে হচ্ছে যে আমাকে চেনোই না। আশ্চর্য, আমি আপনাকে কেন চিনবো? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ের কাজ করেছো।
বলে কি লোক ভাই, আপনার মাথা ঠিক আছে নাকি বাহির থেকে নেশা টেশা করে আসছে? তুমি সত্যি করে বলো তো, তোমার নাম টুনি না? কি আশ্চর্য, আমি কেন টুনি হতে যাব? আর আপনার কি আমাকে দেখে কোনোভাবে কাজের মেয়ের মতো মনে হচ্ছে? কোত্থেকে যে আসে এসব? ওরা কি আমাকে বোকা বানাচ্ছে? কিন্তু সত্যি সত্যি যদি এটা টুনি না হয়, তাহলে সে আবার আমাদের বাসায় গিয়ে কাজ করলো কেন? এখনো দাঁড়িয়ে আছেন কেন, যান। তুমি যদি টুনি না হও, তাহলে তোমার নাম কি? আমার নাম কি সেটা আপনাকে কেন বলবো? এই কিছু বলছিস না কেন? ভাই আপনি জানতো, আপনার এসব আবল তাবল কথা শোনার সময় নাই আমাদের। এখনো দাঁড়িয়ে আছেন কেন, যান। আচ্ছা, এইটাই কি টুনি নাকি টুনি আর শ্রাবণী আলাদা মানুষ? আলাদা হলেই কি ওরা যমজ বোন? কিন্তু ছোটবেলায় তো ওরা যমজ বোন ছিল না। আমার টুনির সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ টুনি, কোথায় তুমি? কে আপনি? আরে আমি আবির, আমাদের বাসায় যে কিছুদিন কাজ করেছিলে মনে নেই? ও আপনি কল করছেন কেন? তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। ও বুঝতে পারছি, আপনি আমার সরি কইবেন, তারপর আপনি গো বাসায় আবার কাজ করতে কইবেন। শুনেন, আপনি গো বাসায় আমি আর কাজ করব না। তোমাকে আমাদের বাসায় কাজ করতে হবে না, তুমি শুধু আমার সাথে একটু দেখা করো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা, তাহলে এক কাজ করেন, 2 ঘন্টা পরে ওই খালপাড়ের বস্তিতে আসেন। আমি আর দাঁড়া থাকবো না, দেখা হইব। ঠিক আছে। কে রাখছেন, কে কোন? সত্যি করে বলো তো, তোমার নাম কি? মানে আপনি কি এত রাইতে আমার নাম জিজ্ঞাসা করার লেগে ডাকছেন? দেখো, সত্যি করে বলো তোমার নাম কি? আসলে তুমি কে? কেন আমি টুনি, জানেন না? তুমি যদি টুনি হও, আমি ঠিকানা এনে আবার সেই ঠিকানায় গেলাম, তাহলে তোমার মতো একজনকে কেন দেখলাম বড় বড় গাড়িতে চড়তেছে? তা আমি কেন জানি? আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন, এই জন্য অন্য মায়ের চেহারায় আমার দেখতে পাচ্ছিলেন। তুমি আবার আগের মতো আমার সাথে ফাইজলামি করতেছো। এদিকে আমি টেনশনে আছি। কি টেনশন? এটা কে? আমি? এটা যদি তুমি হও, তাহলে তোমার এই গেটআপ কেন? আমার মন চাইছে। মানে? কোনো না মানে কিছু নেই, আমি এত কিছু জানি না। চলো আমার সাথে। কই যাবো? ওই বাসায় চলো, ওই বাসায় গিয়ে সবকিছু ক্লিয়ার হবে। আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওকে ম্যাডাম বললেন কেন? সত্যি করে বলেন তো ওকে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন, বলেন। আমি তো জানি না স্যার। তাহলে ম্যাডাম বললেন কেন? ওই যে কি, এই যে ম্যাডামের মতো একটা ম্যাডাম আমার উপরে থাকে আর কি, অনেক খুলে বইলা ফেলছে। আবার ওনার মতো একটা ম্যাডাম আছে তাই বলেন? আচ্ছা বাদ দেন না, চলেন আমরা বিচ্ছে যাই। আচ্ছা, শ্রাবণীদের বাসায় কয়তলায়? ওই যে 3 তলায় স্যার। এবার চলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবির, তুমি? আসো বাবু, আসো আসো। বস। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো আছি। তোমার মা? হ্যাঁ, সবাই ভালো আছে। অনেক বছর পরে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক বছর পর হঠাৎ করে তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। আমারও ভালো লাগছে। আচ্ছা আঙ্কেল, বলেন তো আপনার মেয়ে শ্রাবণী কোথায়? ওই তো আমার মেয়ে শ্রাবণী। আঙ্কেল, আমি তো কি চিনি, ওর নাম টুনি। ওই শ্রাবণী, ওই টুনি। মানে? মানে হচ্ছে আমি টুনি, আবার আমি শ্রাবণী। আমি ছদ্মবেশে টুনি খেতে তোমাদের বাসে গিয়েছিলাম। আমি না এখনো বুঝতে পারছি না এভাবে যাওয়ার কারণ কি। শোনো বাবা, আমি জানতাম তোমার বাবা এখানে থাকবে, এখানে এসে জানতে পারলাম তুমি আর তোমার মা এখানে থাকবে।
তাহলে সেখানে ঠিকানা কে দিয়েছে? দেখো বাবা, আমার বাসা থেকে স্টাফ কলোনিটা খুব কাছে। ওখানে গিয়েছিলাম আমি, গিয়ে জানলাম তুমিও ওখানে দুদিন আগে গিয়েছিলে। ওখান থেকে আসলে ঠিকানাটা সম্ভব। হ্যাঁ, সবকিছু বাবার আর আমার প্ল্যানিং ছিল, তাই না বাবা? এবার আমি সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমরা বসো, সাপোর্টে একটু রাস্তা দে, আমি একটু যাচ্ছি। আচ্ছা। ঘুরিয়ে পেঁচিয়ে কাজ না করলে ভালো লাগে না, তাই না? না, আসলে দেখলাম আমার মানুষটা কি এখনো আমার আছে নাকি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেছে। আমি কিন্তু এখনো তাকে খুঁজে বেড়াই। যখন বাবার কাছে শুনলাম তুমি আমাকে খোঁজার জন্য আবার সেই কলোনিতে গিয়েছো, তখন আমি বুঝতে পারলাম তুমি আসলেই আমার আছো। আর তুমি তুমি কি তার নেই? না থাকলে কি এত কিছু করে যাচাই বাছাই করতাম নাকি? ভালোবাসো? জানি না। এই আস্তে, কাটা যেন না ফুটে যায়। আরে না, ফুলে তো কাটা নেই, ফুলে আবার কাটা থাকে নাকি? ফুলে কাটা থাকে নাকি তো তুমি জানো না? মনে নেই ছোটবেলায় একবার তোমার কাটা ফুটে গিয়েছিল ফুল ধরতে গিয়ে? তারপর অনেক রক্ত বের হয়েছিল, তুমি অনেক কান্না করেছিলে, আমার চেয়ে বেশি তুমি অনেক কষ্ট পেয়েছিলে। এটা দেখে তো বাবা মা খুব অবাক হয়ে গেছিল। কিরে আবির, এতদিন তো বলতে কাজের মেয়ে, আজকে দেখি দুইজন সাজগোজ করে আবার মাথায় ফুল। তোকে বলছিলাম না আমার ছোটবেলার ক্রাশকে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, ওই আমার ছোটবেলার ক্রাশ। ব্যাপারটা বুঝলাম না। ও আচ্ছা, এই ব্যাপার। ভাবির মাথায় তো তাহলে অনেক বুদ্ধি আছে, তাহলে একটা কাজের মেয়ের এত দিমাগ থাকে নাকি? শোনেন ভাই, আমাদের বিয়েতে কিন্তু আপনার অনেক দায়িত্ব থাকবে। হ্যাঁ, সবকিছুর দায়িত্ব আমি নিব, আমি নিজ হাতে সবকিছু করবো। আবির জন্য আমাকে কোনো কিছুতে বারণ না করে। না, কোনো কিছুতে বারণ করবো না, তুই সবকিছু করিস। আচ্ছা, আমি তাহলে চাই। আচ্ছা ভাবি, আসি।